আজ বানাচ্ছি কাঁচা আলুর সাথে ওটস মিশিয়ে মাত্র 1 চা চামচ তেলে ফ্রাইং প্যানে একটা দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপিটার সাথে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনারা দেখলেন যে একটা কাঁচা আলু আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে গ্রেট করে নিলাম, আর তারপরে একটা পাত্রে আমি ভেঙে নিলাম 2টো ডিম আর দিয়ে দিলাম সেই একটা গ্রেট করা কাঁচা আলু আর একটা কেটে রাখা কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ রোলড ওটস ফ্লাওয়ার। আজকে আমি ওট ফ্লাওয়ার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি রেডিমেড ওট ফ্লাওয়ার না থাকে তাহলে যে রোলড ওটস আছে সেটাকে ভালো করে ফ্রাইং প্যানে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে ড্রাই রোলড ওটস ফ্লাওয়ার। সেটা 1 কাপ দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতন লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ গোটা সাদা জিরে, আর তারপরে এই সমস্ত উপকরণগুলিকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ড্রাই মিক্স করে নিলাম। এরপরে অল্প অল্প করে এর মধ্যে জল আমি মিশাচ্ছি। একবারে কিন্তু আমি অনেকটা জল মিশিয়ে নেব না, বারে বারে অল্প অল্প করে জল মিশিয়ে এই ব্যাটারটা আমি রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন যে কীরকম ব্যাটারের টেক্সচারটা তৈরি হয়। যেদিন আপনার হাতে খুবই কম সময় থাকবে সেই দিন এই রেসিপিটা বানাতে পারেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে হয় ভীষণ সুস্বাদু। আপনারা পুরো ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। দেখুন, ঠিক এই রকম কিন্তু ব্যাটারের টেক্সচারটা তৈরি হবে। এই 1 কাপ ওট ফ্লাওয়ার দিয়ে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেইটা দুজনের জন্য বানাচ্ছি, তবে এইটা দিয়ে কিন্তু আরও মানুষের জন্য বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি কি বানাচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি এবারে নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল আর সেটাকে ভালো করে গরম করে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে কিন্তু গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে, আর তারপরে এরকমভাবে একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে পুরো ফ্রাইং প্যানটাতে জুড়ে দিতে হবে। মানে আমি দেখুন 1 হাতা দিলাম, এবারে আপনারা চাইলে এইভাবেও একটা করে নিতে পারেন। তারপরে আমি কি করলাম, আরও 1 হাতা নিয়ে আরেকটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, তারপরে আবার 1 হাতা নিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আর কি পুরো ফ্রাইং প্যানটাকে কভার করে দিতে হবে এই ব্যাটার দিয়ে। আপনারা চাইলে ছোট ছোট প্যানকেকের মতনও বানাতে পারেন, আবার চাইলে আমার মতন এইভাবে একটা বড় পরোটার মতনও বানিয়ে নিতে পারেন। আপনারা যদি চান এই ব্যাটারটা আর একটু পাতলাও বানাতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসটা আর একটু পাতলা হবে, তবে আমি একটু মোটা করে বানাচ্ছি। তো দেখুন এই যে এরকমভাবে শুকিয়ে শুকিয়ে গেছে, মানে একটা দিক কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আর একটা দিকও খুব সুন্দরভাবে আমি চেপে চেপে কুক করে নিচ্ছি। এটা একটা দারুণ জলখাবার রেসিপি। আপনারা যদি চান তাহলে ছোট শেপ বানাতে পারেন, আরও পাতলাও বানাতে পারেন, যে কোনো যেরকম ইচ্ছে, স্বাদ কিন্তু একদমই একরকম থাকে। আর যদি আমার মতন এইভাবে বানান তাহলে একটা খেলেই কিন্তু একদম খুব ভালোভাবে পেট ভরে যায় আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে। একটা আলুর পরোটা যেটার জন্য কোনো রকম মাখতে হবে না, বেলতে হবে না, কিচ্ছু না, কি সুন্দর হেলদি টেস্টি তৈরি হয়ে যায়।
আবার আপনারা আরেকটা যখন বানাবেন তখন এইভাবে 1 চামচ তেল অ্যাড করে আবার সেটাকে গরম করে নিয়ে আবার একটা ল্যাডেলের সাহায্যে এইভাবে পুরো ফ্রাইং প্যানটাতে ছড়িয়ে দেবেন। দিয়ে তারপরে একটা পিঠ 2 মিনিট মতন কুক করবেন একদম লো টু মিডিয়াম ফ্লেমে, আর ঢাকা দিয়েও কুক করতে পারেন। আর তারপরে যখন দেখবেন ওপরের দিকটা হালকা শুকিয়ে গেছে, মানে কুক হয়ে গেছে আর কি, তখন সেটাকে আস্তে আস্তে ধীরে সুস্থে উল্টে দিয়ে অপর পিঠটাকেও ঠিক ওই 1.5 থেকে 2 মিনিট মতন কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা। এই দেখুন আমি কিন্তু আরেকটাও সেই একইভাবে বানিয়ে নিলাম। এই রেসিপিটা আপনারা টমেটো কেচাপের সাথে খেতে পারেন, বা কোনো রকম যদি সাউথ ইন্ডিয়ান চাটনি বানান তাহলে সেটার সাথে খেতে পারেন। খুব ভালো লাগে, দারুণ হয় আর পেট ভর্তি থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, অফিসের লাঞ্চ বক্সে প্যাক করতে পারেন, সন্ধেবেলায় যদি খুব খিদে পায় তখনও খেতে পারেন, লাইট ডিনারেও ইনক্লুড করতে পারেন, আর ব্রেকফাস্টে তো অবশ্যই খেতে পারেন। তাহলে আজকে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন কি সফট তৈরি হয়েছে, আমি ছিঁড়ে একটা দেখিয়ে দিচ্ছি টুকরো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। Thank you very much for watching.